করলাম, এখন বাজে 9টা। আমার সাথে আছে রূপকথার রাজপুত্র। হ্যালো গাইস। হ্যালো গাইস। হ্যাঁ, তো রাজপুত্র তুমি কিছু বলো। আমি ভাই আমরা শুরু করে দিই, এটাই বলবো। আমরা সময় নষ্ট না করে শুরু করে দিই। তাহলে জানুয়ারির প্রজেক্ট 6 ছিল আমাদের প্রজেক্ট। তাহলে সোমোর অপশন ওপেন উইথ কোড। তো আমরা যথারীতি যেভাবে আমরা কোড ওপেন করি সেভাবেই কোডটা ওপেন করব। যে ফার্স্টে টার্মিনালে যাব। হ্যাঁ, টার্মিনাল যাব, লিখলাম সিডি ডিএনবি সিডি স্ক্রিপ্ট অ্যাক্টিভেট করলাম, সিডি ডবল ডট দিয়ে পিছনে আসলাম। এবার সিডি আমাদের প্রজেক্ট, হ্যাঁ মাই প্রজেক্ট। এবার আমরা রান সার্ভার করে দেখি যে আমাদের প্রজেক্টটা চলতেছে কিনা। ঠিক আছে, আমাদের প্রজেক্টটা চলতেছে কিনা। তো লাস্টের দিন আমরা কি কি করছি সেগুলো একটু আমরা এক নজর দেখে নেই। হ্যাঁ, তো লাস্টের দিন আমরা এখানে লগ আউট আছে, প্রোডাক্ট আছে। আচ্ছা, আমরা লাস্টের দিন এই যে প্রোডাক্টগুলো ছিল প্রোডাক্টের আমরা রিভিউ অ্যাড করছিলাম। তো হ্যাঁ, তো আমাদের দেখি হ্যাঁ রিভিউ, এই যে 1 স্টার কলমের পিছন দিয়ে কালি পড়তো। এটা যেহেতু রাসেল ভাইয়ার আইডি, এজন্য হচ্ছে জাবের ভাইয়ের এখানে ডিলিট আসবে না। হ্যাঁ অবশ্যই। আর আমি যদি আবার নাবিস করতে গেট রিভিউ পেতে চাই, এটা যেহেতু রাসেল ভাইয়ের আইডি, তাহলে রাসেল ভাইয়ের আইডিতে ডিলিট আছে। দিলে এরকম আসে যে একবার ডিলিট করলে ফিরে পাওয়া যাবে না, দিলে হয় না। নো দিলেও হ্যাঁ মডেল আসে, কিন্তু আমি যদি ইয়েস দেই তাহলে কেটে যাবে। তো আমাদের এই জিনিসগুলো আমরা আগের দিন দেখাইছিলাম কিভাবে ডিলিট করে। তাহলে আজকে কাজ কি ভাইয়া? তাহলে কিভাবে সেভ করে সেটা দেখলাম, কিভাবে ডিলিট করে সেটা দেখলাম, সেভে মডেল লাগালাম, ডিলিটে মডেল লাগালাম। আজকে কিভাবে এডিট করে দেখবো। আজকে এডিটের কাজ, তাই না? এডিটের কাজ। সো এডিটের কাজ একটু ট্রিকি। আচ্ছা, সো এডিটের কাজ যে আমরা করব, এডিটের কাজ যে আমরা করব এটা কিন্তু একটু ট্রিকি। এটা একটু ট্রিকি, এটা একটু কৌশল আছে। সো ডিলিট রিভিউ আমরা ঠিক এডিট রিভিউ লিখতে পারি, পারি না? হ্যাঁ পারি। সো আমি এক কাজ করি, সেম এই জিনিসটাকে কপি করে নিই। হ্যাঁ, এই বেসকে কপি করলাম, একেবারে আমি লাস্টে চলে যাই ভাই। হ্যাঁ, লাস্টে চলে যাই, লেখি হলো বেস, লিখি এডিট রিভিউ। কি লিখলাম? কি লিখলাম? এডিট রিভিউ। কি লিখলাম? এডিট রিভিউ। ঠিক আছে। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে আমি যে এডিট করব, এডিট যে আমি করব, এখন এডিট করতে গেলে অবশ্যই কি করতে হবে ভাই? এডিট করতে গেলে যাকে আমি এডিট করব তার অস্তিত্ব থাকতে হবে। যাকে আমি এডিট করব তার অস্তিত্ব থাকতে হবে। তা আমি আসলে কাকে এডিট করব? রিভিউকে। রিভিউর সাথে কানেক্ট লিংক। আচ্ছা, তো আমি এখন এক কাজ করি, যে আমার রিভিউটা তাহলে পাওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমি রিভিউটা পাই, লিখলাম রিভিউ। ঠিক আছে, রিভিউটাকে আমি এডিট করব। ঠিক আছে, সোজা সাপটা কথা। তাহলে এডিট করব, এডিট করার জন্য আমি যেভাবে সেভ করছিলাম, সেভ করতে গিয়ে আমি কি ইউজ করছিলাম? রিভিউয়ের জন্য একটা ফর্ম বানাইছিলাম। সেটার নাম কি ছিল ভাই? রিভিউ ফর্ম। তাহলে সেভ টু সেভ জিনিস নিলাম, কনটেক্সট রিভিউ ইকুয়াল টু রিভিউ। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইফ রিকোয়েস্ট ডট মেথড, তার মানে আমরা দেখি সেভে যা যা ছিল, অ্যাড রিভিউ করতে যা যা ছিল, হ্যাঁ একই জিনিস আছে, কিন্তু খালি একটু অস্তিত্ব থাকবে। খালি একটু অস্তিত্ব থাকবে, সেটা আমি দেখাচ্ছি কিসের অস্তিত্ব থাকবে। তাহলে এই যে এবার আমি লিখবো রিভিউ ইকুয়াল টু রিভিউ ফর্ম। কি হবে ভাই? রিকোয়েস্ট ডট বড় হাতের পোস্ট, সাথে একটা জিনিস অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সেটা কি অ্যাড হবে? চিন্তার বিষয়, তাই না ভাই? আচ্ছা, সেটা চিন্তার বিষয় যে আমাদের হচ্ছে কি অ্যাড হবে। তো আমাদের এডিট করা মোটামুটি কিন্তু ইসের মতোই আমাদের ভাই। কিসের মতো এডিট করাটা? আমাদের ক্রিয়েট করার মতো। এডিট করাটা মোটামুটি কি করার মতো ভাই? ক্রিয়েট করার মতো। এডিট করাটা মোটামুটি কি করার মতো? ক্রিয়েট করার মতো। এডিট করাটা মোটামুটি কি করার মতো? ক্রিয়েট করার মতো। এডিট করাটা ভাই মোটামুটি কি করার মতো? ক্রিয়েট করার মতো। এডিট করাটা মোটামুটি কি করার মতো? ক্রিয়েট করার মতো। আচ্ছা, তো এখন আমার একটা কথা আছে। হ্যাঁ, যে এডিট করাটা আমাদের যেহেতু মোটামুটি ক্রিয়েট করার মতো, ক্রিয়েটে আমরা কি ছিল সেটা দেখে নেই। ক্রিয়েট মানে হচ্ছে অ্যাড রিভিউ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি একটু একটা ছোট্ট ভুল করে ফেলছি ভাই, ছোট্ট একটা ভুল করছি। আমার অ্যাকচুয়ালি আমি লিখছি রিভিউ ইকুয়াল টু রিভিউ ফর্ম। আসলে তো যে আমি বলছি ফর্ম নেব, আমার লেখা উচিত ছিল ফর্ম ইকুয়াল টু রিভিউ ফর্ম। ঠিক আছে, আমার লেখা উচিত ছিল ফর্ম ইকুয়াল টু রিভিউ ফর্ম। তা আমি একটু ভুল করে ফেলছি, এখানে রিভিউ ইকুয়াল টু রিভিউ ফর্ম হবে না, এখানে হবে ফর্ম ইকুয়াল টু রিভিউ ফর্ম। রিভিউ ফর্ম।
তা আমি লিখলাম ফরম ইকুয়াল টু রিভিউ ফর্ম। তা আমি এটা আবার কেটেই লিখি না হয়, হ্যাঁ হ্যাঁ লেখা। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য। তা আমি এখানে কি লিখি, এডিট করতে গেলে আমার ফরমটাই লাগবে, হ্যাঁ। এডিট করতে গেলেও ফরম লাগে, Okay. ঠিক আছে। তাহলে রিভিউ ফরম, ঠিক আছে। তো আমার এই যে কনটেক্সটটা আছে না, কনটেক্সট আমি লিখি ফরম। তাহলে ইফ আগের মতোই রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল কি হবে ভাইয়া, পোস্ট হবে। তাহলে ফরম ইকুয়াল টু রিভিউ ফরম ডট রিকোয়েস্ট ডট পোস্ট, ফরম ইকুয়াল টু রিভিউ ফরম রিকোয়েস্ট ডট পোস্ট। পোস্ট, ফরম ইকুয়াল টু রিভিউ ফরম রিকোয়েস্ট ডট পোস্ট। তাহলে ইফ যদি ফরম কি হয়ে থাকে ভাইয়া, ভ্যালিড হয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ। ফরম যদি কি হয়ে থাকে ভাইয়া, ভ্যালিড হয়ে থাকে। ভ্যালিড হয়ে থাকে, তাহলে ফরমটা কি হবে, সেভ হবে। কিন্তু আমরা রিভিউ ফরমটা একটু দেখে নেই। রিভিউ ফরমে এই যে আমাদের forms.py ছিল, কি কি ছিল, রেটিং আর কমেন্ট। তাহলে আমরা যদি মডেলটা দেখি, মডেলে আমি দেখবো এর আগে প্রোডাক্ট আর ইউজার এই দুটো কি ছিল ভাইয়া, ফরেন কি। তাইলে আমাদের এই জিনিসটাও ধীরে ধীরে আমাদের লিখতে হবে, ঠিক আগে যেরকম আমরা লিখছি এডিটে, ঠিক আছে। তাহলে এডিটে আমরা কি কি লিখছি, এডিটের আগে আমরা অ্যাড করতে গিয়ে এই যে আমরা ফর্ম ডট সেভ ফার্স্টে কি করি নাই, কমিটেড হই নাই, ফর্ম ডট সেভ ফার্স্টে কি হই নাই, কমিটেড হয় নাই। তাহলে আমি ঠিক ওইখানের মতোই লিখবো। আমি চাইলে এটা কপি পেস্ট করতে পারতাম, কিন্তু ভাই হাতে লিখতেছি। এটাই ভালো ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। তো রিভিউ ইকুয়াল টু ফর্ম ডট সেভ, এটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। তাহলে আমার দুটো ফরেন কি, একটা হচ্ছে ইউজার, একটা আরেকটা হলো কি ইউজার, আর আরেকটা দেখে নেই, অবশ্যই একটা হলো ইউজার আর একটা হইতেছে মডেল থেকে দেখে নিই, আরেকটা হলো প্রোডাক্ট। প্রোডাক্ট। একটা হলো ইউজার আর একটা হলো প্রোডাক্ট। প্রোডাক্ট। তাহলে ইউজারে আমি কি লিখবো ভাই, রিকোয়েস্ট ডট ইউজার, ডট ইউজার। আর প্রোডাক্টে রিভিউ ডট প্রোডাক্ট লিখি আগে, রিভিউ ডট প্রোডাক্ট। তো আমি এখন প্রোডাক্টকে তো কানেক্ট করিনি ভাই, কানেক্ট করছি কি না, কানেক্ট করতে হবে না, অবশ্যই তাহলে আমার প্রোডাক্টটা এই রিভিউ এর মধ্যে পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে আমি লিখলাম প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট, না অ্যাকচুয়ালি না, পাওয়া লাগবে। পাওয়া লাগবে। তাহলে গেট অবজেক্ট ডট 404 বড় হাতের প্রোডাক্ট। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখানে লিখি পিকে, ওকে। পিকে ইকুয়াল টু প্রোডাক্টের আইডি, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে প্রোডাক্টের আইডি এরকম চিহ্ন দিল কেন, আমার আর এখানে product আর্গুমেন্টে দিয়ে দিতে হবে, হ্যাঁ প্রোডাক্ট আইডি, তাইলে তো আর সমস্যা নাই, তাই না। আচ্ছা, কনটেক্সটে যেন আমি প্রোডাক্টটা পাই, তাহলে কনটেক্সটে প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট। প্রোডাক্ট, কনটেক্সটে প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট। আমরা কি ভাইয়া বুঝতে পেরেছি, জি, বুঝতে পেরেছি। সত্যি আমরা বুঝতে পেরেছি। এই আসলে আচ্ছা, তাহলে আমি যদি এখন প্রোডাক্ট লিখি, ওরা তো আমাকে ইরোড দিবেই না, আরো সাজেশন দেবে, হ্যাঁ। ইরোড দিবেই না আরো। শুনবে এখন যেই কাজটা করার জন্য আমার 10 মিনিট ধরে বসেছিলাম, সেটা কি, এটা হলো আমাদের কি সেভ করা, রিভিউ ডট সেভ করা। Save হ্যাঁ, করা। রিভিউ ডট সেভ, Save। এই সেভ করার জন্য আমরা 10 মিনিট ধরে বসেছিলাম। হ্যাঁ এটা মেসেজ দিয়ে দেই যে এডিটেড সাকসেসফুলি, ঠিক আছে। হ্যাঁ সো রিকোয়েস্ট আমি লিখলাম এডিটেড সাকসেসফুলি, ঠিক আছে। জি। সো রিটার্ন Redirect। রিডাইরেক্ট। সো আমি চাইলে এটা না, আমি আপাতত এটাকে এডিট রিভিউই পাঠাইতে পারবো, সমস্যা নাই। এডিট রিভিউ যার যারটা সেই সেই পেজে আপাতত পাঠাইতেছে, ঠিক আছে। সো আমি এখন কি করব, এডিট রিভিউ তো তাইলে আমার প্রোডাক্ট আইডি আছে, হ্যাঁ তাহলে আমি এই প্রোডাক্ট আইডি আর্গুমেন্টটা পাস করব। ওকে। তাহলে প্রোডাক্ট আইডি ইকুয়াল টু প্রোডাক্ট ডট আইডি হ্যাঁ বা প্রোডাক্ট ডট পিকে, ঠিক আছে। ঠিক আছে। কোনো সমস্যা নেই, প্রোডাক্ট ডট আইডিও লিখতে পারি, প্রোডাক্ট ডট পিকেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। নাই। এটুকু কি আমরা বুঝতে পারছি? জি। আচ্ছা, এটুকু তো আমাদের হয়ে গেল, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমার এখন কি এমন কাজ করতে হবে, এটা তো দেখতে ফুল ফুল আমাদের সেভ করার মতোই হলো বা ক্রিয়েট করার মতো হলো বা অ্যাড রিভিউ করার মতো হলো, কিন্তু কিছুটা তো পার্থক্য থাকবে, হুম। কিছুটা তো পার্থক্য থাকবে। থাকবে। তাহলে সেই পার্থক্যটা আপাতত কি হবে, সেই পার্থক্যটা হলো রিভিউকেও আমার পাওয়া লাগবে। এত রিভিউর ফর্ম পাইছি সেভ করার জন্য, তো রিভিউকে আবার পাওয়া লাগবে, মেন রিভিউকে। তাহলে সেই রিভিউয়ের আইডি যদি আমি পাই, তাহলে আমি লিখলাম রিভিউ আইডি। কিভাবে পাবো, রিভিউ ডট অবজেক্টস ডট গেট, এভাবে পাবো, ঠিক আছে। তাহলে আমি লিখলাম পিকে, হ্যাঁ পিকে ইকুয়াল টু বা আইডি ইকুয়াল টু, যেটাই আমি লিখি কোনো সমস্যা নাই। নাই। সো এখানে আমি লিখলাম রিভিউ আইডি, ঠিক আছে। তাইলে তাইলে এখন পাওয়া লাগবে, তাই না ভাই? জি। কি পাওয়া লাগবে, রিভিউ আইডি। Review ID তাইলে পাওয়া আমি লাগবে। রিভিউ আইডি লিখলাম। তো এখন ভাই প্রোডাক্ট আইডি আছে, তাই না? হ্যাঁ। তা আমি এখানে লিখছি রিভিউ আইডি, তাইলে উপরে আইডি না লিখে আমি যদি লিখি রিভিউ পিকে,
এটাও যদি আমি দেই পেকে সমস্যা নাই, একটার আইডি একটার পিকে নিলাম Okay, যাতে মিল বুঝতে আমার থাকার জন্য। সুবিধা হয়, ঠিক আছে? হ্যাঁ, মিল না থাকার জন্য। তাহলে আমি এখানেই পিকে করি, এখানে আমি আইডি দিই। ঠিক আছে। তার প্রোডাক্ট আইডি রিভিউ আইডি একসাথে থাক, তাহলে আমাদের কনফিউশন কম হবে, ঠিক আছে? ঠিক আছে। প্রোডাক্ট আইডি রিভিউ আইডি, প্রোডাক্ট আইডি রিভিউ আইডি, এটা নিয়ে নিলাম। রিভিউ আইডি। হ্যাঁ, তো আমি লিখলাম রিভিউ আইডি। তো এখানে আমি কনটেক্সটে রিভিউই রাখলাম যাতে হচ্ছে আমার পরবর্তীতে এই প্রোডাক্ট আর রিভিউ মিলাই, কারণ কনটেক্সট ধরেই তো আমি কাজ করি। হ্যাঁ। কনটেক্সটে আমি রিভিউ রাখলাম, ঠিক আছে। ঠিক আছে? ওকে, তো কনটেক্সটে আমি কি রাখছি ভাইয়া? রিভিউ রাখছি। আচ্ছা, এখন এখানে আমি তাহলে একটা অস্তিত্ব দিয়ে দিব, ইনস্ট্যান্স অস্তিত্ব। তাহলে কার অস্তিত্ব থাকবে? রিভিউ এর পিকে, রিভিউ পিক। এই অস্তিত্বটা থাকবে। হ্যাঁ। জাস্ট এই অস্তিত্বের জন্য কিন্তু সেভ করতে কি হবে ভাইয়া? সুবিধা সুবিধা হবে। হবে, বা এডিট করতে কি হবে? সুবিধা হবে। সুবিধা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কি বুঝতে পারছি জি। যে ইনস্ট্যান্স আমি কি দিলাম ভাইয়া? রিভিউ পিকে। হ্যাঁ। তো এখন প্রোডাক্টের আইডি, তাহলে আমার এখানে আরেকটা আসছে না ভাইয়া? প্রোডাক্টের আইডির সাথে আর্গুমেন্ট আরেকটা কি আসছে ভাইয়া? রিভিউ আইডি। আরেকটা আর্গুমেন্ট কি আসছে? রিভিউ আইডি। সো রিভিউ আইডি। তাহলে আমি যদি এখন এডিট রিভিউ কমা দিয়ে আরেকটা কি লিখবো ভাইয়া? রিভিউ আইডি। ID রিভিউ পিকে লিখবো না কিন্তু, কারণ আর্গুমেন্টে যা আছে তাই, ঠিক আছে? রিভিউ আইডি ইকুয়াল টু, হ্যাঁ, কি লিখবো? রিভিউ পিকে, রিভিউ পিকেটা নেব, ঠিক আছে? এই যে এখানে তো আমার ভ্যারিয়েবল রাখছি রিভিউ পিকে, ঠিক আছে না ভাই? নাইলে হবে কি, এখানে যে আমার আবার রিভিউ আছে, আমি ওখানেও ভ্যারিয়েবলেও রিভিউ রাখতে পারতাম, কিন্তু এই রিভিউ এর সাথে আবার আইসে হলো এডিট হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, ওভাররাইট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। সমস্যা। তো রিভিউ পিকে ডট পিকে, রিভিউ পিকে ডট পিকে। পিকে, রিভিউ আইডি ইকুয়াল টু রিভিউ পিকে ডট পিকে। তাহলে আমরা দেখতেছি যে এডিট করাটা হালকা একটু ট্রিকি। অবশ্যই। রিভিউ পিকে ডট পিকে, রিভিউ পিকে ডট পিকে। পিকে, রিভিউ পিকে ডট পিকে। পিকে, রিভিউ পিকে ডট Dot পিকে। পিকে। প্রোডাক্টের আইডি কি লিখছি? প্রোডাক্ট ডট পিকে, হ্যাঁ। কারণ আমি তো ভ্যারিয়েবলের নাম প্রোডাক্টই রাখছি, কিন্তু এখানে ভ্যারিয়েবলের নাম যেহেতু রিভিউ পিকে, তো অনেকে আবার রিভিউ পিকে লিখে ভাবতে পারে যে ভাই পিকে তো হয়ে গেছে, না, রিভিউ পিকে ডট পিকে, রিভিউ পিকে ডট পিকে। পিকে। এবার ইউআরএল সেট করতে হবে। এবার কি সেট করতে হবে ভাইয়া? ইউআরএল সেট করতে হবে। ইউআরএল সেট করতে হবে। আমরা ইউআরএল এ চলে যাই। হ্যাঁ, ইউআরএল আছে কি? হ্যাঁ, আছে। আছে। সো ডিলিট রিভিউ, তাহলে এটা হলো আমার এডিট Edit রিভিউ। review। হ্যাঁ, তাহলে এডিট ইডিআইটি, এডিট রিভিউ। এডিট রিভিউ, ওকে। সো এখানে আমি এটা ঠিক করতেছি, আগে এটা করে নেই, এডিট রিভিউ। হ্যাঁ, সো কপি করলাম। হ্যাঁ, সো কপি করার পরে আমি হচ্ছে নেমেও আমি কি দিয়ে দিচ্ছি ভাই? Edit review। এডিট রিভিউ। তো আমার এখানে কিন্তু উল্টো করে লিখছি, এখানে আগে প্রোডাক্ট পরে রিভিউ। হ্যাঁ। সো আমি আর্গুমেন্টে যদি উল্টো করে লিখি, তাহলে এখানেও লিখতে হবে উল্টা। হ্যাঁ। আর্গুমেন্টে এখানে লিখছি আগে প্রোডাক্ট পরে রিভিউ, আগে রিভিউ আইডি প্রোডাক্ট, হ্যাঁ। পরে আগে রিভিউ পরে প্রোডাক্ট, product। এখানে প্রোডাক্ট আগে রিভিউ পরে। পরে। তাহলে আমার ইউআরএল এ যায় প্রোডাক্ট আগে রিভিউ পরে করে দিতে হবে, ঠিক আছে ভাই? হুবু এখান থেকে কপি করলে কিন্তু আর হলো না। ঠিক। তো আমার প্রোডাক্ট আগে রিভিউ পরে, সো আমি জাস্ট এটারে পরে দিয়ে দিই, ঠিক আছে ভাই? ঠিক আছে। ওকে, প্রোডাক্টের পরে খালি একটা দিয়ে দেন। হ্যাঁ, ডান্ডা দুইটা চলে আসছে, একটা ডান্ডা কাটে দিই। ওকে, তো প্রোডাক্ট আইডি রিভিউ আইডি, ঠিক আছে? জাস্ট আমরা বুঝলাম, কারণ কি, যা আমাদের যদি উল্টা থাকে আমাদের কাজও করতে হবে উল্টা। এখন কি আমাদের ইয়া করতে হবে আর ওই টেমপ্লেটে কানেক্ট? হ্যাঁ, টেমপ্লেটে তো অবশ্যই কানেক্ট করতে হবে, নাহলে আর তো আমরা এডিট পাবো না। এটা খুব একটা সুন্দর কথা বলছো। টেমপ্লেটে আমাদের কি করতে হবে? এডিট বাটনটাকে কানেক্ট করতে হবে। হবে। টেমপ্লেটে কি করতে হবে ভাই? এডিট বাটনকে কানেক্ট করতে হবে। হবে। তাহলে আমাদের ডিলিট তো আমরা পেলাম। হ্যাঁ, তো এই ডিলিটের এখানে আমরা এডিট দিয়ে দেব। তো ডিলিট এই পর্যন্ত তো ডিলিট গেল। হ্যাঁ, এখন আমাদের যে বাটনের কাজ হবে সেটা হলো এডিট, Edit। ঠিক আছে? তা আমি এ ট্যাগ নিলাম, ঠিক আছে। সো ইউআরএল, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি লিখবো কি ভাই? আমাদের এডিট রিভিউ। তাহলে আমি যেহেতু ইয়া ধরে করতেছি, কি বলে, আমার মাই অ্যাপ ধরে করতেছি, নেম ধরে করলে কিন্তু মাই অ্যাপটা লিখতে হবে, অবশ্যই। রুট ধরে করলে রুটের মতো লিখবো, নেম ধরে করলে নেমের মতো। তাইলে এখানে app আমি edit হ্যাঁ review। এডিট রিভিউ। সো এডিট রিভিউ আমার কপি করা মনে হয় আছে, ও সরি নাই, আচ্ছা, সো এডিট রিভিউ, ঠিক আছে? সরি, আমি স্ল্যাশ হবে না। হ্যাঁ, তো আমার এডিট রিভিউ কিন্তু এটার মতো না, এটার উল্টা। এটাই ছিল কি ভাইয়া? এটা আগে ছিল হলো, আগে ছিল কি ভাইয়া? আগে ছিল কই গেল? আচ্ছা, একটা মিনিট, আমরা পেয়ে যাব খুঁজলে ইনশাআল্লাহ। এটার আগে ছিল অল্টা জেড, এটার আগে ছিল রিভিউ পিকে, তারপরে প্রোডাক্ট পিকে, কিন্তু এটা করার সময় তো উল্টা, প্রোডাক্ট আগে রিভিউ পরে। হ্যাঁ। তাইলে আমি লিখবো প্রোডাক্ট PRODUCT, প্রোডাক্ট ডট
পিকে, তারপরে আমার রিভিউ ডট পিকে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, তা আমি লিখলাম এডিট। হ্যাঁ, সো এডিট করবে সে রিভিউকে। সো এডিট করলে আমি একটা বাটনের ইয়া দিয়ে দিই, ওয়ার্নিং, মানে এডিট করার আগে তো ওয়ার্নিং বাটনই সবাই ইউজ করে। সো ওয়ার্নিং। ওকে, এটা মাঝখানে এডিট হবে না এডিট রিভিউ হবে? হ্যাঁ ভাই, এটাকে মাঝে এটা নিজের মতো করে লেখা যায়, ঠিক আছে? তো আগের বারে যেহেতু এটা আমি ডিলিট লিখছি, দেখাচ্ছি এই যে আগের বারে ডিলিট লিখছি, তো এবারে এডিট লিখলাম, মানে সংক্ষেপে, কাস্টমারকে তো আর এত ব্যাখ্যা। টেমপ্লেটে কানেক্ট করি। হ্যাঁ ভাই, টেমপ্লেটে কানেক্ট করলাম তো কেমন না? হ্যাঁ হ্যাঁ, ওকে, টেমপ্লেটে কানেক্ট হয়ে গেছে, ইনশাআল্লাহ হয়ে যাবে, আশা করতেছি খুব একটা ভেজাল হবে না। সো অল রিভিউ, ঠিক আছে? সো অল রিভিউ আমি রিফ্রেশ করলাম, কিন্তু জাবের ভাইয়েরটা তো আর রাসেল ভাইয়ের এডিটের অপশন আসবে না, রাসেল ভাইয়েরটা এডিট অপশন। সো লেখা আসছে ভেরি টেস্টি, ঠিক আছে? তো এখন ওইখানে একটা জিনিস আছে, আমি কিন্তু edit.html এ খুলছি, হ্যাঁ এডিটে আমার ক্লিক করলে এরর মারবে। সেটাই আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, সো আমার edit.review.html, ও তুমি এই টেমপ্লেটের কথা বলছিলা? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তাহলে edit.review.html, তাহলে হুবহু সেম টু সেম সবই থাকার কথা, তাই না? যে আমাদের ফরম টরম সবই থাকবে, তো ফরম থাকবে, আরো অনেক কিছু থাকবে। তো আগে আমি হচ্ছে এই জিনিসটা কপি করে নেই, ঠিক আছে? এডিট রিভিউ, সো পুরো জিনিসটাই কপি করি, পুরোটাই আগে কপি করি, হ্যাঁ এক্সটেন্ড পর্যন্ত। সো এডিট রিভিউ দিয়ে দিলাম। সো আমার ব্লক কন্টেন্ট সাথে কি আমার ইন ব্লক কন্টেন্ট, ঠিক আছে? সো ইন ব্লক কন্টেন্ট, হ্যাঁ। সো ইন ব্লক শুধু লিখলেও চলে, কিন্তু আমরা ইন ব্লক কন্টেন্টটা লিখি, একটা আদব মেইনটেইন করি, ঠিক আছে? এই গেল ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট, আর আমাদের হচ্ছে ফর্মটা লাগবে, তাই না ভাই, এডিট করার। সো আমি এখানে এডিট করার আগে জাস্ট হচ্ছে একটা ইয়া দিয়ে দেই, আমরা h3 ট্যাগ দিয়ে দিই, ঠিক আছে? যে h3 ট্যাগে আমি লিখে দেই আমাদের এডিট ফর্ম, মানে এডিট করার জিনিস, তাহলে মানুষ যাতে বুঝতে পারে যে এডিট, ঠিক আছে? তো ফর্ম মেথড হচ্ছে আমার পোস্ট ডট, ঠিক আছে? তো আমি লিখলাম CSRF টোকেন, ঠিক আছে ভাই? তাহলে আমার কি কি লাগে ভাই? ফর্ম আর বাটন। সো এখন আমি তারপরও যদি আমি চাই যে একটু অথেন্টিকেশন করতে, সো আমি ইফ এলস চাইলে ইউজ করতে পারি, ঠিক আছে? ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, ঠিক আছে? যদি অথেন্টিকেট থাকে তাহলে সে ফর্ম আর বাটন পাবে, নাইলে সে পাবে না। তাহলে ফর্ম ডট ASP, আর এটা হলো ভাই বাটন, ঠিক আছে? সো আমি লিখি এডিট রিভিউ, ঠিক আছে? এডিট রিভিউ। সো এলস প্লিজ লগ ইন। সো অ্যাকচুয়ালি প্লিজ লগ ইন দেওয়ার আমার কোনো দরকারই নাই, কারণ হচ্ছে সে তো এডিট করতেই পারবে না যদি তার নিজের আইডি না হয়। তারপর এটা করলাম আর কি, ঠিক আছে? করলে তো আর কেউ মানা করতেছে না। রিক্সাওয়ালারে 5 টাকা ভাড়া 10 টাকা দিলে রিক্সাওয়ালা কবে না যে ভাই কেন দিলা, ঠিক আছে? তো আমরা করলাম, তো আমরা দেখি কানেক্ট করি, এডিট ফর্মে চলে আসছে, ঠিক আছে? চলে আসে, দিলেই এডিট ফর্মে চলে আসে। কিন্তু আমরা কি কথা ছিল সেটা যদি আবার দেখতে চাই, যে রাসেল ভাই আগে কি রিভিউ দিছিল, সেটাও আমরা চাইলে দেখতে পারবো। আমরা দেখি এটাতে কি করছিলাম। তো এখানে আমরা এটাকে একটু টেস্ট করে দাও তো, ঠিক আছে কিনা? টেস্ট করতে ঠিক না, এখনই না। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, যে কাজটা হইতেছে যে এডিট করব, তাই না? হ্যাঁ। আচ্ছা, এডিট করব, কিভাবে এডিট করব? ঠিক আছে ভাই, আমরা ইয়া করি। তো এডিট করতে গেলে আমরা এই যে ভেরি টেস্টি আছে, তো আমার কথা হচ্ছে যে রাসেল ভাই 5 স্টার দিছিল, তা আমি এডিট করে দিলাম 4 স্টার, ওকে, ঠিক আছে? সো লিখলাম ভেরি টেস্টি ভেরি ইউনিক, UNIQUE, দিলাম আমি এডিট কইরা। এখন বলতেছে এডিট রিভিউটা কোনো ভ্যালিড ফাংশন বা প্যাটার্ন নেম নয়। কেন নয়?
এটা আমরা জানি যে আমরা ওই একই ভুল বারবার করলে আমরা বুঝতেই পারি আমরা কোথায় ভুল করছি, তাই না সিয়াম ভাই? তো এডিট রিভিউ এর আগে আমার কি লিখতে হবে? মাই অ্যাপ। এডিট রিভিউ এর আগে আমাকে কি লিখতে হবে? মাই অ্যাপ। এডিট রিভিউ এর আগে আমাকে কি লিখতে হবে? মাই অ্যাপ। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? ওকে, দেখেন সব ইরর চলে গেছে। রিফ্রেশ, হ্যাঁ কন্টিনিউ। সো এডিট হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি পিছে যাই, রিফ্রেশ করি, এই যে ভেরি টেস্টি, ভেরি ইউনিক, তাই না? 4 স্টার হয়ে গেছে 5 স্টারের জায়গায়। ঠিক আছে, আমরা আরেকবার এডিট করে দেখাচ্ছি। আবার আমরা 5 স্টার দিলাম। ঠিক আছে, লিখলাম ভেরি গুড অ্যান্ড নস্টালজিক। ঠিক আছে, এডিট করলাম, হয়ে গেল এডিট। এখন অনেকে বলতে পারে ভাই কই এডিট হয়েছে একটু দেখাও। ঠিক আছে, সরি, কই এডিট হয়েছে দেখাও। তো আমি ব্যাকে গেলাম। ঠিক আছে, সো ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে সরি, এটা ব্যাকে কি যায়নি? আচ্ছা, ব্যাকে গেলাম। সো ভেরি টেস্টি, ভেরি ইউনিক, ঠিক আছে লেখা আছে, কিন্তু আমি কি লিখছিলাম? নস্টালজিক। হ্যাঁ, ভেরি গুড অ্যান্ড নস্টালজিক। তো আমি রিফ্রেশ মারলাম, এই যে 5 স্টার হয়ে গেছে, ভেরি গুড অ্যান্ড নস্টালজিক। তার মানে এডিট বাটন সম্পূর্ণরূপে কাজ করেছে। এডিট বাটন সম্পূর্ণরূপে কাজ করেছে। এখন কথা হলো, আগে কি ছিল সেটা যদি এই এডিট ফর্মে দেখতে চাই যে ভাই তোমার আগে এটা ছিল, তুমি হলো এখন চেঞ্জ করে এটা করবা, সেটাও করা আসলে সম্ভব। সেটাও করা আসলে সম্ভব। কিভাবে সম্ভব তাহলে আমরা সেটা দেখব ইনশাআল্লাহ। হ্যাঁ, কিভাবে সম্ভব আমরা সেটা দেখতে চাই। তাহলে আমরা এডিটে দিলেই যেন সেটা আসে, সেটা আমরা করতে চাচ্ছি, পারবো। তো এখন আমরা এখানে দিয়ে দেই এডিট ফর্ম। তো ঠিক আছে, তো যেটা এডিট করবেন, ঠিক আছে, সেটা থাকবে। তো এখন কথা হচ্ছে কোন জিনিসটা এডিট করব। সো রেটিং ছিল কত আর হচ্ছে কমেন্ট ছিল কত। ঠিক আছে, তার মানে রিভিউ কানেক্ট হচ্ছে। ঠিক আছে, রিভিউ কানেক্ট হচ্ছে। তো এখন আমাদের কনটেক্সটের নাম কি ছিল ভাই? কনটেক্সটের নাম ছিল রিভিউ। আমি বলছিলাম কনটেক্সটের নাম চেঞ্জ করি নাই, যে পরবর্তীতে আমরা কিছু সুবিধা পাওয়ার জন্য। তো রিভিউ যেহেতু কনটেক্সটে আছে, তাহলে আমরা যদি লিখি যে এই রিভিউটা ডট রেটিং, ঠিক আছে, আর রিভিউ ডট কমেন্ট। ঠিক আছে, ওকে। সো আমি একটি ডিভ নিলাম, আরেকটি ডিভ নিলাম কমেন্ট দেখার জন্য। ঠিক আছে, তো এখানে রেটিং এর সাথে আমি যদি একটি স্টার কথাটা যুক্ত করে দেই, হ্যাঁ, বুঝতে একটু সুবিধা হবে। আর এখানে আমি জাস্ট একটা আই ট্যাগ দিলাম। ওকে, সো এই যে আগে ছিল হচ্ছে 5 স্টার, ভেরি গুড অ্যান্ড নস্টালজিক। ঠিক আছে, তো পূর্বে যেটা ছিল, আমি যদি এখানে চাই আমি ইজি বাংলা টাইপিং ইউজ করি, পূর্বে যেই রিভিউ দিয়েছিলেন, সেটা দেখে নিন। ঠিক আছে, পূর্বে যে রিভিউ দিয়েছিলেন সেটা দেখে নিন। ঠিক আছে, তো আমি এক কাজ করি যে পূর্বে যে রিভিউ দিয়েছিলেন সেটা দেখে নিন। তো এখানে হচ্ছে আমি জাস্ট একটু মার্ক করে দেই। মার্ক করে আমি বললাম যে পূর্বে যে রিভিউ দিয়েছিলেন সেটা দেখে নিন। হ্যাঁ, তো এই যে রিভিউ যে দিয়েছিল, আমি চাইলে এখানে একটি কালার অ্যাড করে দিতে পারি। যে সরি, এখানে লিখে দিতে পারি বিজি, হ্যাঁ, বিজি ডেঞ্জার সাবটেল। আর এখানে কালার অ্যাড করে দিলাম যে বিজি ইনফো সাবটেল। ওকে, তো এখানে আমি জাস্ট আরেকটা বোল্ড ট্যাগ দিই যে কমেন্ট একটু বোল্ডে থাক, হ্যাঁ, আর ইটালিতে থাক, সমস্যা নেই। ওকে, তাহলে মানুষজন একটু দেখে নিতে পারবে পূর্বে সে কি রিভিউ দিয়েছিল 5 স্টার আর ভেরি গুড অ্যান্ড নস্টালজিক। হ্যাঁ, যে রিভিউটা সে পূর্বে দিয়েছিল কি 5 স্টার আর দিয়েছিল হচ্ছে ভেরি গুড অ্যান্ড নস্টালজিক। সো এখন এডিট ফর্মে সে কি করবে? চেঞ্জ করে ফেলবে। সো আমার কথা এডিট ফর্মটা একটু নিচের দিকে থাকে, এডিট ফর্ম কথাটা। সো এই জিনিসগুলো আপনারা নিজেরাও করতে পারেন ভাইরা।
এটা যে খুব একটা কঠিন কাজ তা না, অনেকে বলতে পারে ভাই কোথা দিয়ে কি করছো, আসলে না, এটা জাস্ট এডিট ফর্মটারে আমি নিচে নিয়ে আসলাম, এডিট ফর্ম লেখাটারে। তো এই যে তা পূর্বে যেটা রেটিং দিয়ে রিভিউ দিয়েছিল সেটা সে দেখে নিল, যে পূর্বে দিয়েছিল সে 5 স্টার, ভেরি গুড অ্যান্ড নস্টালজি, এটা ছিল তার কমেন্ট আর এটা ছিল তার রিভিউ। ঠিক আছে, তো এই আর কি কাহিনী। তো আমরা কি বুঝতে পেরেছি ভাই পুরোপুরি? জি জি অবশ্যই। এখন আমরা নতুন একটা রেটিং দিয়ে দিই। হ্যাঁ, নতুন একটা রেটিং দিয়ে দেই। তো রেটিং আমরা এবার দিয়ে দিলাম হচ্ছে 4 স্টার। ঠিক আছে, হ্যাঁ। তো এখন এখানে রাসেল ভাই যদি চায়, ঠিক আছে, চাইলে একটু বাংলায় দিতে পারে। ঠিক আছে, Okay. যে লিখলো ছোটবেলায় খাইতাম। ঠিক আছে, ছোটবেলায় খাইতাম। খাইতাম, ওকে, ছোটবেলায় খাইতাম। ঠিক আছে, তো আমি যেই হচ্ছে এখানে এডিট দিয়ে দিলাম, এই যে হয়ে গেল 4 স্টার, হয়ে গেল ছোটবেলায় খাইতাম। যদি আমরা অল রিভিউ রাসেল ভাইয়ের এটা দেখি, রিফ্রেশ করলাম, এই যে ছোটবেলায় খাইতাম। 4 স্টার, ছোটবেলায় খাইতাম। আমাদের পারফেক্টলি এডিট হয়ে গেছে এবং আমরা প্রত্যেকবার এডিট করার সময় দেখতে পাবো, ঠিক আছে, হ্যাঁ। যে আমাদের অ্যাকচুয়ালি কি ছিল। হ্যাঁ ঠিক আছে, ঠিক। তা আমরা এটা দেখতে পাবো। সো এই যে মেনশনও করছে রাসেল রায়হান পূর্বে যে রিভিউ দিয়েছিলেন সেটা দেখে নিন। তারপর তো আমাদের 4 স্টার রিভিউ দিয়েছিল ছোটবেলায় খাইতাম, এখন যদি আবার চেঞ্জ করি সেটা আবার চেঞ্জ হ্যাঁ। হবে ইনশাআল্লাহ। সেটাই। ঠিক আছে, ওকে ভাই। জি। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে একবার এডিট করার পরে হ্যাঁ। আমরা এরকমও করতে পারি, যে এডিট করলো, এডিটের মেসেজগুলো আসেনি, আমি খুবই সরি আপনাদের এডিটের মেসেজ দিতে ভুলে গিয়েছি। তো ইফ মেসেজেস ফর এসএমএস ইন মেসেজেস, হ্যাঁ, তো মার্ক করে দিলাম আমি এসএমএস কে। তো আমি এখানে বললাম যে যখন মেসেজ আসবে তখন হচ্ছে আর অন্য কিছু শো করো না। হ্যাঁ, তো অন্য কিছু শো করো না, এলস। তো যখন মেসেজ আসবে তখন শুধু মেসেজই শো করো যে এডিট সাকসেসফুল, এডিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখানে ইন্ডিট দিয়ে দেই। তো একসাথে এখন অনেকগুলো মেসেজ শো করবে, কারণ এতক্ষণ মেসেজ শো করতে পারে নাই। এডিট 3 বার আসছে, এডিটের সাকসেসফুলি। সো যখন এডিট আসবে তখন এডিট আসবে। তো এখন কথা হচ্ছে ওকে আমরা 2 রকম জিনিস দিব, যে এডিট তো হয়ে গেছে সাকসেসফুলি, তো আপনি কি এই পেজেই থাকতে চান, অথবা আপনি কি আপনার, হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটা আমরা চাইলে দিতে পারি। সো আমরা ইজি বাংলা টাইপিং এ যাই, লিখে দেই আপনি কি পুনরায় এডিট করবেন। হ্যাঁ, তো এখন সে পুনরায় চাইলে সে এডিট করতে পারে। হ্যাঁ, আরেকটা দিতে পারি, মডেল অ্যাড করতেছি। মডেল না, অ্যাকচুয়ালি আমি মেসেজে মানে লিংক অ্যাড করতেছি। ওকে ঠিক আছে। হ্যাঁ, তো আচ্ছা, মডেল কি আমরাই অ্যাড করব নাকি আমাদের ভিউয়ারদের দিব এই দায়িত্ব? ভিউয়ারদেরও তো টাস্ক দেওয়া যায়, ওরা না পারলে আমরা করে দিলাম। হ্যাঁ সেটাই। আচ্ছা, তা আপনি কি পুনরায় এডিট করবেন? আরেকটা অপশন দেই। ঠিক আছে, এটা হলো আমাদের অপশন 1। সো অপশন 1, আপনি কি পুনরায় এডিট করবেন, অথবা আপনি কি রিভিউগুলো দেখবেন? ঠিক আছে, একটা দিলাম যে আপনি কি পুনরায় করবেন, আর একটা হলো আপনি কি রিভিউগুলো দেখবেন। হ্যাঁ, অপশন 2। ঠিক আছে, সো এইখানেই আমি ইফ মেসেজে দিয়ে দিতে পারি। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে দিয়ে দিব। সো আমি একটা সেকশন নেই বা ডিভ নেই, একটা নিলেই হলো। সো নিলাম এবং দিলাম অপশন 1। এরপরে সেকশনে আমি দিচ্ছি কি অপশন 2। অনেকে বলতে পারে ভাই সেকশন আবার কি, সেকশন ডিভ সবই একই ভাই মোটামুটি। হ্যাঁ, সো এখন কথা হলো আপনি কি পুনরায় এডিট করবেন, এই এডিটে আমি লিংক ভরে দেই। ঠিক আছে, এডিটে এডিট লিংকটা আমি ভরে দেই। ঠিক আছে, তো আমি কি করি, এই ট্যাগ নেই। ঠিক আছে, তো এই ট্যাগ নেই, আমি লিখে দেই আমার এডিট রিভিউ।
ঠিক আছে। সো ইউআরএল এর ভিতরে, তাই না? হ্যাঁ। ইউআরএল এর ভিতরে মাই অ্যাপ লিখতে হবে, মাস্ট বি। হ্যাঁ। সো মাই অ্যাপ এডিট রিভিউ। সো এই পেজেই থাকতেছে, ঠিক আছে? সো আমার যতখানি মনে হয় এই পেজে আনতে গেলে আমার তো মনে হয় যে ইয়া করলেও হয়ে যায়, অ্যাকশন ডট দিলেও হয়ে যায়, ঠিক আছে? যেটাতে সহজ হয় ভাই আর কি, হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, এইচআরএফ এ কি ডট দিলে কাজ করবে? আমি অ্যাকশনে ডট দিলে কাজ করে আমি জানি, কিন্তু এইচআরএফ এ ডট দিলে কাজ করে কিনা আমি এখনো দেখিনি কখনো। সো এইচআরএফ এ আমি ডট দিয়ে দিলাম, ঠিক আছে? সো আরেকটা দিয়ে দিলাম। আচ্ছা, দেখি আগে এডিটটাই কাজ করে কিনা। হ্যাঁ, সো রিফ্রেশ করলাম, তো এডিট করি। হ্যাঁ, তো ছোটবেলায় খাইতাম, এটা রেটিং আমি 5 স্টার দিয়ে দিলাম, যে ভাই হয়তো ভুল করে 4 দিছে। ছোটবেলায় খাইতাম নিলাম, সো এডিট দিলাম। দেওয়ার পরে আসছে, আপনি কি পুনরায় এডিট করবেন? তা আমি দিলাম এডিটে ক্লিক, দেখি এখানে আসে কিনা। হ্যাঁ, এডিট পেজে এসে গেছে, 5 স্টার হয়ে গেছে, 4 স্টার হয়ে গেছে। ছোটবেলায় খাইতাম, তার মানে কাজ করতেছে। হ্যাঁ, তো পুনরায় এডিট করতে চাইলেও করতে পারবে। আরেকটা দিব, আপনি কি রিভিউগুলো দেখবেন? ঠিক আছে, হ্যাঁ, তো রিভিউয়ের জায়গায় দিয়ে দিব। তার মানে আমরা যদি সেম পেজে করি তাহলে আমরা ডট দিলেই হচ্ছে সেম পেজে এসে যায়, এত কিছু লেখা লাগে না। ঠিক আছে, হ্যাঁ, অ্যাকশন ডট দিয়ে দিলেই হয়ে যায়, বা এই চারেফ এর ভিতরেও ডট দিলে হয়ে যায়। তা আপনি কি রিভিউগুলো দেখবেন? তো এখন যেহেতু ওই রিভিউগুলো দেখবো, এখানে তো আর ডট দিলে কাজ হবে না, হবে না না। ওকে, তাহলে যেহেতু হবে না সেহেতু আমি এখানে লিখি একটা এ ট্যাগ নেই, হ্যাঁ, লিখি ইউআরএল, তারপরে আমি সেভাবেই লিখবো আমাদের মাই অ্যাপ। হ্যাঁ, তো আমার যেহেতু রিভিউ দেখা লাগবে, দেখা অল রিভিউ যায়, রিভিউ দেখতে পাবো, ঠিক আছে? তো অল রিভিউ যায় দেখতে পাবো। দেখতে গেলে অল রিভিউর আর্গুমেন্ট কি কি সেটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি ভাই, তো আমি ভিউ থেকে বা ইউআরএল থেকে দেখে নিতে পারি। তো অল রিভিউর আর্গুমেন্ট ছিল হচ্ছে শুধু হলো পিকে, ঠিক আছে? তো এখন কার পিকে সেটা যদি আমি একটু দেখে নেই, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি কার পিকে। তো অল রিভিউ না, অল রিভিউ, অল রিভিউ ছিল প্রোডাক্টের পিকে, ঠিক আছে? সো অল রিভিউ কি ছিল ভাই? প্রোডাক্টের পিকে। তাহলে আমি অল রিভিউ দিয়ে দিব প্রোডাক্ট ডট পিকে, কাজ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো আমাদের এডিট রিভিউ অল রিভিউ আমি দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ডট পিকে। আমরা কি বুঝতে পারছি ভাই? হ্যাঁ, তো আপনি কি, আমরা কি বলতে চাইছি, রিভিউগুলো দেখবেন, ঠিক আছে? ওকে, দিলাম রিফ্রেশ কইরা। পূর্বে যে রিভিউ দিয়েছেন সেটা দেখে নিন। ওকে, রিফ্রেশ করলে তো দেখাই যাবে, ঠিক আছে? তো এখন আমি আবার এটা রাফেল ভাইয়ের এডিট, ঠিক আছে? একটা জিনিসটাই আমি বারবার এডিট করতেছি, যদিও বুঝার জন্য জাস্ট। হ্যাঁ, এক জিনিসই বারবার করতেছি। তো এখন এই ছোটবেলায় খাইতাম, এটা 5 স্টার আছে, আমি এটাকে 4 স্টার করি, ঠিক আছে? আর রাসেল ভাইয়ের এই ছোটবেলায় খাইতামকে আবার আমি হলো ছোটবেলায় খাইতামই রাখি, ঠিক আছে? ওকে, এটা সেম রাখলাম, জাস্ট 5 এর জায়গায় 4 নিলাম। হ্যাঁ, সো এডিট দিলাম, এডিটেড সাকসেসফুলি। তো আমি অল রিভিউ যায় রিফ্রেশ করি, দেখি এডিট হয়েছে। হ্যাঁ, 5 এর জায়গায় কি হয়ে গেছে ভাই? 4 হয়েছে, এডিট হয়ে গেছে সাকসেসফুলি। এখন আপনি কি রিভিউগুলো দেখবেন? আমি ক্লিক দিলাম, হ্যাঁ, অল রিভিউ চলে আসছে ক্লিক দেওয়ার সাথে, ঠিক আছে না ভাই? তার মানে পারফেক্টলি হয়ে গেছে। দেন এটা যদি আমরা আরেকবার এডিট করতে চাই, কোনো ব্যাপার না। হ্যাঁ, যে ভাই এটারে 5 স্টারই দিব। হ্যাঁ, আর এই ছোটবেলায় খাইতাম রে আমরা রাখবো, ঠিক আছে? ওকে, তো আমি এডিট দিলাম, দেখলাম কি এডিটেড সাকসেসফুলি, এটা কিন্তু 5 স্টার হয়ে গেছে। রিফ্রেশ করি, হ্যাঁ, 5 স্টার হয়ে গেছে। সো এডিটেড সাকসেসফুলি, দুইটা অপশন আসছে, আপনি কি এডিট করবেন? আমরা আগেই দেখছি এডিট করবেন দিলে এডিটে নিয়ে যায়। আবার আপনি কি রিভিউগুলো দেখবেন? এটাই ক্লিক দিলাম, রিভিউগুলোও তারা আমাকে দেখতে দেয়, ঠিক আছে? তার মানে আমাদের এডিট নিয়ে কোনো ঝামেলা আর থাকলো নাই, ঠিক আছে? আমরা বুঝতে পারছি, আর কোনো ঝামেলা থাকলো না ইনশাআল্লাহ। তাইলে আমাদের ক্রিয়েট করা শিখলাম, এডিট করা শিখলাম, ডিলিট করা শিখলাম। হ্যাঁ, তো আমরা এডিট করা মানে পড়তে তো আমরা শুরুতেই পারতেছি, এটা তো। তো এখন আমার কথা হইতেছে, এডিটে আমি কেন মডেল যুক্ত করি নাই? হ্যাঁ, এটা আপনাদের টাস্ক দিলাম, কারণ আমরা অলরেডি ডিলিটে আপনাদের মডেল যুক্ত করে দিলাম। ভাইরা বুঝেন, আমরা আপনাদের ক্রিয়েট করতে গিয়ে মডেল যুক্ত করে দিলাম, আমরা লগ আউট করতে গিয়ে মডেল যুক্ত করে দিলাম। একটা এই এডিটে আপনারা একটু মডেলটা যুক্ত করে আমাদের একটু দেখান যে আপনারা পারছেন। দেখান বলতে আমাদের আমরা কইরা দেখাই দিই, তাহলে হইলো একটা কি, আপনারা কি পারবেন সেটা তো দেখেও না। হ্যাঁ, হ্যাঁ, তো কোনো কিছু না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা ট্রাই করবেন অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, ট্রাই করবেন অবশ্যই। আপনারা না পারলে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আবার করে দিব আপনাদের,
ঠিক আছে, কিন্তু আপনারা তিনটা জিনিস আমরা করে দিছি, একটা জিনিস আপনারা পারবেন না, এটা আমরা বিশ্বাস করি না, এই কথা মানিলে অসম্ভব না। ঠিক আছে, ওকে, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ হ্যাঁ দেখা হচ্ছে।